হ্যালো গাইস, আমি শিল্পা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজ আমি অনেক দিন পর ব্লগ শ্যুট করছি, তাও সামনাসামনি। আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার ক্যামেরা এখন ঠিক আছে। ক্যামেরা ঠিক নয়, আমি পুরো ফোনটাই চেঞ্জ করে নিয়েছি। এখন বোন আর ভাই দিদাদের বাড়ি গেছে, আর আমি দেখো এখন একা, কারণ ওরা আমাকে নিয়ে যায়নি। আমি একটু আগে শুয়েই ছিলাম। তারপর ভাবলাম একটু ট্রেন দেখি, যখন সামনে দিয়ে এখান থেকে মেল যায় বা লোকাল যায় আমরা সবাইকে টাটা করি, আমাদেরকেও সবাই টাটা করে। যখন ট্রেন আসবে তখন তোমাদেরকে দেখাবো। আমি জানি তোমরা ট্রেন দেখেছো, তাও দেখাবো। এখানে অনেক সামনেই, পুরো সামনেই ট্রেন লাইন। আগের ব্লগে তো তোমরা দেখেইছো, আবার দেখবে। আগের ক্যামেরাটার থেকে এটা আমার একটু ভালো লাগছে। আমিও ভালো, তাই আমাকেও ভালো লাগছে। দেখো, আমি আজকে সারাদিন কত জামা প্যান্ট কেচেছি, চারিদিকে জামা প্যান্ট মেলা। এগুলো আমি সব একা কেচে একা শুকোতে দিয়েছি। আর বাইরে দেখো ট্রেন লাইন দেখা যাচ্ছে, এক্ষুনি একটা ট্রেন আসবে। থেকে 3 পর্যন্ত গোনো, আস্তে আস্তে দেখো ট্রেন চলে আসবে। দেখতে পেলে তো, একটা মেল আসলো। আমিও ঠিক ব্লগ করতে গিয়ে হঠাৎ অবাক হয়ে গেলাম, যখনই বললাম তখনই ট্রেনটা চলে আসলো। তোমাদেরকে বললাম না ট্রেন আসবেই, আর ট্রেন তখনই আসলো। আমি এটাই টাটা করিনি, কারণ প্রচুর স্পিডে গেল মেলটা। মেল সাধারণত স্পিডেই যায়, বাট মাঝে মাঝে এত আসতে যায় যে মালগাড়ির থেকেও স্লো যায়। আর এখান থেকে তো সারাদিন মালগাড়ি ছাড়তেই আছে, আর আমাদের ঘরের সামনে এসেই যত হর্ন দেবে, আমার তো বিরক্ত লেগে যায়। দেখো গাইস, আমাদের কাজের মাসেই এসে গেছে। কাজের মাসে আজকে কিরকম পুরো কাজের মাসই লাগছে। ও আজকে আমার জামা পরেছে। শোন না একটু, না ভাই কোথায় রে? তেল ভর্তি কোথায়? দেখো ওরা এসে এখন আমাকে তো নিয়ে যাচ্ছে। যদি না নিয়েছিল ওদের মাথাটা ফাটিয়ে দিতাম আমি। কে নিয়ে যাচ্ছে বল? নিয়ে যাচ্ছে ভাই। আরে সবাই মিলে ঘুরতে চলো, একা একা পারলে কাকাকেও বসিয়ে নিল। হ্যাঁ, বাবাকেও না, নিয়ে যেতাম। ছোট মাকে নিয়ে কাকে নিয়ে যাসনি? একটু যদি তেইশে যাচ্ছে তো এই, আস্তে 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 পুরো মজাটাই নষ্ট করে দেবে, জানিস? আর যখন সে চালাবে, হ্যাঁ, সে 40-এর নিচে চালাই না। দেখো ঝিলপাড়টা আজকে কত সুন্দর লাগছে। মনোরম ওয়েদার, মনোরম ওয়েদার, কত সুন্দর সূর্য ওহ, উঠেছে। মনোরম আবহাওয়া। looks। এই দেখো মেলটা এখানে দাঁড়িয়ে আছে। লোক আছে এই মেলটায়? না, এটা এটা একটা বন্ধ আছে। ক্লিয়ার, মানে এটা এই যে এলো, মানে না, গাড়িটা এসে দাঁড়িয়ে আছে, নাহলে কোথাও যাবে, বুঝলি? লোক নেই, খালি গাড়ি। হয়তো এসে খালি হয়েছে, আন্দোলে দাঁড়িয়েছে, বুঝলি? লাইনটা ফাঁকা। দেখো দেখো, কাজের মাসে গাড়ি চালাচ্ছে। কততে চলছে গাড়িটা? 22-এ চলছে। হ্যাঁ, বেশি তোমাকে এই দেখাতে হবে না, ব্লগ হচ্ছে বলে, ঠিক আছে? আমাদের একটা প্রাণের Style ঝুঁকি মারতে আছে। হবে না। হরেন দাও, চলো। দেখো আজকে ওয়েদারটাই দারুণ লাগছে, তাই আমরা বেরিয়েছি। তাই জন্য আমরা হচ্ছে যাচ্ছি গাড়ি তেল ভরতে, আর এরা নাটক করছে এখানে। দেখো এটা গঙ্গার জল আসছে। খালে গঙ্গা জলই আছে, কখনো বাথরুমে জল আসে না। থাক, এরকম ইনসাল্ট করবি না, ঠিক আছে? এইখানে হচ্ছে ঝোড়াট স্কুল, এটা বয়েজ স্কুল, ঝোড়াট ফকিরচন্দ্র উচ্চ বিদ্যালয়। ওই ধরো সাইকেলগুলোকে এখন মুখে নিয়ে নিতি তুই, আমার কাছে সেখান দিয়ে নিয়ে নেবো, ওখান দিয়ে গাড়ি খুব যায়, আমি দেখেছি। ওটা হ্যাঁ, দিচ্ছে, ও বলে তাই কেন করবি? না, ও ঝুলিয়ে দিয়েছে দড়িটা বেঁধে। দেখো কাজের মাসে গাড়ি চালাচ্ছে, এখানে খেলা চলছে। থাক, তো কত ওভারটেক করতে হবে। মাঝে মাঝে কাজের মাসিকে হেল্প করতে হচ্ছে, বাচ্চা থাক, নিজে একদম সবসময় সাধু হয়ে থাকবে। পর্দা আছে, দেখে আর হাইটে দেখতে পেয়েছো? না, এবার তুমি পেছনে যাবে। এখন হচ্ছে ভাই গাড়ি চালাচ্ছে, ভাই। আর পেছনে পুলিশ কাকু। আর পেছনে আমাদের পুলিশ কাকু আছে, তাই আমরা একটু স্পিডও দিতে পারছি না। দেখো এখন আমরা কত কমে যাচ্ছি, 22-এ। কাজের মাসের কাছে এটাই হচ্ছে ওর হাই স্পিড ছিল, কিন্তু ভাই আমাদের পেছনে পুলিশ কাকুরা আসছে। দেখো পুলিশ কাকুরা
পুলিশ কাকু আসছে, পুলিশ কাকু আসছে এখনো, মানে মামু। মানে আমাদের পুলিশ কাকু, পুলিশ মামা, পুলিশ জেঠু। ভয় কি? কিন্তু আমার একটু ভয়ে পা হাত কাঁপছিল। গাড়িটা আমাদের সঙ্গেই আসছে না তো? গাড়িটা আমাদেরকেই ধরতে এসেছে। এখন 4:28। আমরা দরকারের কাজে এসে গেছি। বোন ফোনে পেছন থেকে পয়সাটা মার করে আস্তে আস্তে আস্তে, তুই আমার পুরো না। নিতে পারতি সামনে। আর ওই অপর দিয়ে কুড়ি টাকা। মাকে বল, মাকে প্রমাণ দেবো যে তুই সত্যি তেল ভরিস। দেখি এটা দে। আলো জ্বলছে। ওটা আঁটিয়ে দে, আর পয়সা ঢোকাতে হবে না ওতে। এনে আমি দেখো, পুলিশ মামা আমাদের ছেড়ে আগে বেরিয়ে গেছে। তাহলে কি হলো? চারিদিকে ঢোক, ওদিকে বেরোবো। হ্যাঁ, বুঝতে পারবো। আয়ুষ্মান क्या? দেখো কত খেলনা গাড়ি, কেউ আমার একটা কিনে দেবে না। তোরার ওই বয়স নেই, খেলার বয়স নেই। আকাশটা দেখো কত সুন্দর। ঠিক বলেছিস তুই। এই বাম্পারগুলো কেন দেয় এত সুন্দর সুন্দর জায়গায়? উল্টি করে দিয়ে আস্তে দাঁড়া না, ব্লগ চলছে, তোরা একটু ল্যাঙ্গুয়েজ ঠিক কর। সরি বেবি, আমি এখন যাচ্ছি চা খাওয়াতে এদেরকে, ঠিক আছে? কিন্তু এরা নিজেরা কখনো পয়সা দেয় না, আমারই ঝাপে, ঠিক আছে? আমার পয়সা চেপে চেপে সব বড় লোক হয়ে গেল। ওই দাদা কে বলছে রে? থাক, তোর কাছ থেকে 100 টাকা, 2000 টাকা। চেপে চেপে বড় লোক হয়ে গেছে। কিন্তু আমি যে তোমাদের কাছ থেকে পাবো, ব্লগ চলছে দেখা। আমি ওর কাছ থেকে পাবো এটা, ঠিক আছে? পয়সাটা 250 টাকা পাবো, আর বোন পাবে 1000 টাকা। চায়ের ভাঁড়ে করে কোথায় চা চা ওখানে আসে, আমি জানি। ফুচকা আছে, খাওয়াবি? ফুচকা খাবো না, 5 টাকার চাই তো খাওয়াবি, তোরা গরিব মানুষ। চাই খাবো আমি। এই দোকান চাই চা দিলাম, খাবো, বসবো না। আরে দিচ্ছি আনবি। এখানে দিয়ে দাও। ঠিক আছে, চাটা গরম না। এরা কার দোষ হলো? তোর ওরই দোষ। দোষ। না, এরই দোষ এটা। তোর ওই এনে ধরা। গাইস, আমার ভালো লাগছে। হ্যাঁ, দেখ প্রথম তো বাইরে খেয়েছি আমরা। বিমল, আনতে আমাদের গেছে, বিমলটা দেখো। আনবে, দেখো বিমলটা খাবে বলে বিমল খাবে। বিমল দিয়েছে ওকে, ঠিক আছে? ও বিমল আনতে গেছে। কাজের বিমলটা মাসি নিয়ে বিমল আসছে। নাম। নাম। কাজের মাসি বিমল আনছে। দেখি বিমল দে, আমাদের বিমল। ওই আমার জন্য একটা এক্সট্রা দে। এই ভালোটা দে Extra দে আমাকে, আমাকে। ভালোটা দে। এইরকম কেন ওই নিস? তোরা কটা করে খাচ্ছিস, দে আমাকে সব সব দুটো করে। ও একটা, আমি দুটো। আমি এই দুটো। গাইস, আমরা তোর মুখটা ঠিক দেখলে ছেলে দেখছে খালি। ওকে তো ওই জন্য আমরা আনি না, হ্যাঁ কারণ ওই ছেলে দেখা বেশি হ্যাঁ, আর আমাদের মান সম্মানটা ডুবিয়ে আর দেয়। দোষ দেয় আমাদেরকে। আমরা আন্দুল থেকে মৌরিগ্রামে চা খেতে এসেছি খালি। কিন্তু এটা কাউকে বলবে না, হ্যাঁ এটা সিক্রেট। এটা সিক্রেট। দেখো, আমরা এদিকে ঘুরতে এসেছি। ঘুরে ওড়াচ্ছে। ঘুড়ি উঠছে এখন থেকে, ভাইটা ওড়াচ্ছে। এখানে কত কাপেল টাপেল বসে আছে, কাপেল আপেল সব আছে। কিন্তু খাওয়া যায় না। গাইস, এই সেই মৌরি গ্রাম, এই সেই মৌরিগ্রাম। যেটা মৌরি না সেটা ব্রেকআপ গ্রাম। ব্রেকআপ গ্রাম, এদের জন্য তো ব্রেকআপ গ্রাম। এরা মৌরি দিলেই খালি ফেসে যায়। কারণ আমরা এসেছি যে ঘরের লোকে না বলে, ঠিক আছে? হ্যাঁ। আমাদের ভাগ্যে মারও থাকতে পারে, হ্যাঁ। আর আদরও থাকতে পারে। কোনো বলা আবার যায় না। আবার খুব না, আবার খুব গাইস, এখানে এখন মারামারি চলছে। কে জিতবে কে হারবে। আমি এইখানে একটা স্কুলে পড়তাম, এখনো স্কুলটা আসে প্রাইমারি স্কুলে। স্কুলটা আমি দেখাচ্ছি। ওই বিদ্যাসাগর স্কুলের সামনে স্পিড স্লো করবি তো ভাই।
এই যে ওখানে গিয়ে নো পার্কিং নো পার্কিং লেখা আছে ওখানে। ব্যাস গাইস গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এইখানে স্কুলটা। দেখা যাবে, চল চল এই তো স্কুল। এইদিকে স্কুল, এই দেখো গাইস এইখানে। ও এইটা স্কুল? হ্যাঁ, আমি এখন এটা কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এইখানে। গাইস আমরা এখন এই ব্রিজে করে যাব, ব্রিজে করে মানে ব্রিজে উঠে গাড়ি নিয়ে যাব, গাড়িতে করে ব্রিজে উঠে যাব। মেন কথাটাই সব ভুল ভাল হয়ে যাচ্ছে। আমি বলবো হ্যাঁ। আমরা গাড়িতে করে ব্রিজের ওপর দিয়ে যাব। হ্যাঁ আমরা এখন ব্রিজ দিয়ে যাব। এবার আমাদেরকে ঘরে যেতে হবে, নাহলে আজকে হয়তো আমাদেরই পাঞ্চিপানু উল্টো ফিরু করে দেবে। ওই গাইস এরা এখন এদের ভালোবাসার গল্প করছে, ভালো কথাই বলছে যে সাইকেলেও ভালোবাসা হয়, গাড়ি নিলেই ভালোবাসা হয় না, এরা সব সাইকেলেই প্রেম করেছে, এরা এইসব বলছে। যখন আমি আমরা প্রেম প্রেম করি করেছি না। তখন না, যখন আমরা প্রেম করেছিলাম তখন কি বলতো, পা পেতাম না গাড়িতে। তখন এরকম মেয়ে দেখতে পাইনি। ও আচ্ছা আচ্ছা, এটা বোনের বোনের কাজের মাসির ফ্রেন্ড। এই বজরংবলী Guys, আমার সামনের ক্যামেরা ঠিক হওয়ার ফলে আমি একটু ব্লগ করতে পারছি। এই নয় যে আমি অনেক দিন পর হাসি খুশিতে ব্লগ বানাতে পারছি। আর আমার দাদা তো বাইরে চলেই গেছে, তাই জন্য একটু দুঃখিত, ওকে আমরা ব্লগে নিতে পারলাম না। এদের হাওয়াতে আমার চুলগুলো পুরো শাকচুন্নি বানিয়ে দিয়েছে। আমাদের হাওয়ায় না, গাড়ির হাওয়ায়। মানে আবহাওয়ার গাড়ির ফলে যে আবহাওয়াটা হচ্ছে তাতে আমাদের চুলগুলো পুরো ওপরে উঠছে। ও স্যার, না কেউ গাড়ি এই চালাবে, যে গাড়ি একজন শুরু করেছে গাড়ি। প্রথমটা আমি ধরে দিই, তারপরে ছেড়ে দিই। 10 হরেন দাও। চা নিয়ে কেমন গাড়ি চালাচ্ছে দেখো। এই যে ভাই, যদি এখন ফোনটা আমার হাত থেকে পড়ে যায় তুই কি করবি? হাতে চালা, ফোনটার হাতে আসে, মনে আছে তো? আর ওর হাতটা খুব ছোট। কততে যাচ্ছে গাড়ি? 17-তে। এটাই না। হর হর মহাদেব। আচ্ছা ঠিক আছে, আমি তো হ্যান্ডেলটা ধরিনি। পারবো তো সবাই জানে, ঠিক আছে। এই যে নতুন রাস্তা দেখি। আর এই যে রাস্তা। গাইস দেখো আমি চলে এসেছি, এসে ঘর থেকে চার্জারটা নিয়ে আসলাম। দেখো বোন একটা কৃষ্ণ এঁকেছে, দেখো কৃষ্ণটাকে কংস করে দিয়েছি। একটু দূর থেকে দেখো, দেখো। ভালোই এঁকেছে। আর এই একটা এঁকেছি, সেটা এখনো শুরু করিনি, করবো, মানে হাফ এঁকে রেখেছি। গাইস আমি এখন ফোনটা চার্জে দিয়ে দিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। আমি এখন একটু দোকানে বসি।